বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কোরআন নিয়া মক্কায় যাইবা। নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়া হেরা গুহার মধ্যে যাইবা। আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো, কোরআন নিয়া তুমি মদিনায় যাবে। আমার বন্ধু নবী যেথায় তুমি জিবরাইল কোরআন নিয়া যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি। আমার স্তন হলো 2টা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, 1000 চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্য। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শোয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যাই বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালা গুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায় আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ কোন গেলে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? আরো বড় করে, নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব?
নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে। স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায়। এত ঘন ঘন ট্রেন আসে। এক আশ্চর্য জায়গায় দি মাহফিল। আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন, শৈশবে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে রাখা যাবে না। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দেওয়ানহাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা নবীর রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, অবশ্যই ওয়া আন্নী, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালে কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, এতে বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীজিকে ডাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কি না? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আযম पे हमारा नबी सबसे आला, हमारा नबी। हाथ तुले खुशी हो, सबसे वाला आला हमारा नबी, अपने मौला का मारा नबी, अपने हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, सबसे आओ आला हमारा नबी। জোরে জোরে করে আল্লাহু আকবার। দুইটা স্লোগান বললাম, 3 নম্বর স্লোগান হলো আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আইসা গো। 3 নম্বর যে স্লোগানটা দিয়েছে, এই স্লোগানটা ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া।
সুফিয়া বলেন আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ান হাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে জানে মালে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে রুট ম্যাপ দেওয়া হয়েছিল যেই সময় জায়গাটা এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখা বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর কেবলা মুদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম। এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুস্কি হাসি দিয়ে বলতেছে নবী গো নবী, আমরা জীবন দিয়ে দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেকে রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকের দল এতটুকু মাথায় রাখবেন। ফুফু আম্মা বলতেছেন আমি দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে, আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগায় শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগেও নবী কই উম্মতি, মা মেনার মাস থেকে দুনিয়াতে তাশরিফ আইনা সেজদায় পয়রা কই উম্মতি, পাথরের আঘাত খাইয়া রক্ত মুবারক ঝরায়া কই উম্মতি। এখনো আশেকরা তাকায়া দেখে নবী রওজা মুবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আছে না নাই? হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানেও নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। শুধু একটা কথা বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়ে দাও। রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, বন্ধু রাজি আমি আল্লাহ রাজি, বন্ধু খুশি আমি আল্লাহ খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ চতুর্থ আসমানে উড়াইয়া নিয়ে গিয়েছে গো, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই। দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে। 500 বছর পর আমার আল্লাহ মায়া করে দুনিয়াতে এমন নবী পাঠাইছে যেই নবীজি সব নবীদের নবী, সব নবীদের কোনো সন্দেহ? আসমানু হি পর সব নবী রহ গয়ে, আরশে
जम पे पहुंचा सबसे आला हमारा नबी सबसे क्या खबर कितने तारे खिले छुप गए पुरने डूबे ना डूबा हमारा नबी हमारा नबी सबसे हुआ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এবার ওয়াজ শুরু হয়ে গেল। নাই নাই কোন নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, সব খুশি, শুধুমাত্র বেজার হলো আবু জাহিল। নাম কি? আবু জেহেল। এত শুদ্ধ মারান লাগতো না, মানে আবু জাহিল, আবু লাহাইবা, ও হাইবা, শুদ্ধ করে বলবেন। ঠিক কি না কোন? বলেন আবু লাহাইবা, লাহাইবা, জাহিল্লা, এভাবে বলবেন, সওয়াব হবে। দুশ্মনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব। দুশ্মনদের রাসূলদের সঙ্গে, দুশ্মনের রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব। ঈমানদারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াব। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কো ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। কি পাগল নাকি এগুলো? এগুলো কি পাগল? কপাল পুরা। আমি বলি আল্লাহ কোরআনে বলছেন নিয়ামত পেয়ে আনন্দ করো, সে মানে না। আমি কি আনন্দ করার দলিল আছে? হেতে কো নাই। আমি কি কোরআনে আনন্দের কথা আছে? হেতে কো নাই। আমি কি অনুগ্রহ পাইলে আনন্দ করো, এই কথা কোরআনে আছে। এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল, ওরা আনন্দে গান গাইলো, এটার নামে ঈদ, এটা হাদিসে আছে। হে কো নাই। আমি এত দলিল দিলাম, তারপর কি মানবা না? কোন নাই। আমি বলছি দলিল আছে, সে বলে নাই। আমি বলি উলামায়ে কেরামদের মুখনিসৃত রিয়াল মুখনিসৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কোন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বিশ্বের অসংখ্য দেশে হয়। তুমি কি মানবা না? কোন না। আশ্চর্য। আমি বলছি দলিলে আছে, হে বলেন নাই। লাস্টে কইলাম যে তোর নসিবে নাই, নসিবে নাই। দলিলে আছে, নসিবে নাই। দলিলে আছে, নসিবে আরো বড় দলিলে আছে, নসিবে নসিবে নাই। এই যুবক, আবার ঢাকা বলছিলাম যে নবীর আগমনে জুলুস করা, আনন্দ করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এর ফরক নাই। মার্কা কি? মার্কা কি? ডাব্লিউ। এটা দিছি, আর কয়েকদিন পরে টের পাইব এটা কত প্রকার ও কি কি। এখনো ব্যাখ্যা করি না, ব্যাখ্যার সময় আইব ইনশাআল্লাহ। মারহাবা, জোরে বলেন। তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না, প্রেমের ব্যাপার। প্রেম আসি না আপনাদের? দেখি কার কার আছে। রহমতে আলম
ওরে বাবা, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায় গাম, রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ঘাম, সাহাবীরা আতর বানায়। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি, তুমি আরো শুনবানি দেওয়ান হাটবাসী, আরো শুনবানি দেওয়ান হাটবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নবীর নাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে না নাই? নবীরে পাই আমরা খুশি, এতে কোনো সন্দেহ সন্দেহ? আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে। মনিটর সাউন্ড দেন না। হত বাখইলা যত সাহাবায়ে কেরাম, হত বাখইলা যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম আচ্ছা আচ্ছা আমি রহমতে সাম, সাহাবীরা আতর বানায় নিজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। জোরে জোরে কন্যা মারহাবা, গভীর মনোযোগ। ও দেওয়ানহাটের বাবা, 1 ঘন্টা পরে একটা শান গাইলাম, 1 ঘন্টা পরে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম। নাতে রাসূল বলা হলো আমার নবীর সাহাবীর সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। এই শান গাইলে শান্তি লাগে কিনা? আরে শান্তি লাগে কিনা? এই জন্য বলেছি ছোটবেলায় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মা হালিমাতু সাদিয়া বলেন, পাথরের মধ্যে শুহাইলে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এরপরও কি প্রমাণ হয় না নবী নবী হইয়া এই দুনিয়াতে আসছে? যুবক ভাইয়ার আমার, বড়ই নির্মম পরিহাস, 6 বছরের কালে নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইদিকে মা, এইদিকে বাবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। আমার নবী যেই সময় দুনিয়াতে এসেছে, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। অনেক কাফেররা কেউ দেখে দেখে নবীর দেখলে খুশি হয়, আবার যখন দেখে নবীর দেখলে মেঘমালা ছায়া দেয়, তখন তারা মনে মনে ভাবে এটা কোন সন্তান রে, যারে আকাশের মেঘমালা ছায়া দেয়? এটা কোন সন্তান যে পাথরের মধ্যে কদম মোবারক লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়? এটা কোন সন্তান রে, যেই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়? এটা কোন নবী রে, যেই নবীর পরিচয় দিলে বাঘ লেজ দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তা দেখায়া দেয়?